यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदन्मनं सृजाम्यहम् परित्राण साधूनां विनाशाय च दुष्कृतं धर्मस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আজ শ্রাবণ মাসের ১২তম দিন। হঠাৎ এটা ভাবতেই পারেন শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েরা যে আমি হঠাৎ কেন শ্রীকৃষ্ণের এই কথাটি বললাম। তার আগে আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দাকে আমার সহস্র কোটি প্রণাম নিবেদন করি। আপনাদের সবাইকে আরও একবার আমার আন্তরিক প্রণাম ও আনন্দিত জয়গুরু। আমরা দেখেছি যখনই অধর্ম শুরু হয়ে যায় তখনই কেউ না কেউ দায়িত্ব নিয়ে আসেন ঠাকুর দেবতা ভগবানেরা সেই পাপীদের বিনাশ করতে। শিবও সাথে পার্বতীকে নিয়ে এই ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। আর আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার অর্ধাঙ্গিনী জগৎজননী শ্রী শ্রী বড়মা ষোড়শীবালা দেবী বড় বউ তাকে নিয়ে এসেছিলেন এই কলিযুগে। যুগের প্রয়োজনে ধর্ম স্থাপনার্থে পৃথিবীতে অবতরণ করেন স্বয়ং মহাপুরুষ, পরম পুরুষ। সঙ্গে নিয়ে আসেন তার পার্ষদ। সেই পার্ষদদের ভেতর তার সহধর্মিণী হলেন অন্যতম। আজীবন লীলা করে ভক্তমণ্ডলীর জন্য রেখে দিয়ে যান সাধন পথের পাথেয়। তাকেই অবলম্বন করে ভক্ত নরনারীগণও সেই পথেই অগ্রসর হন। যারা নিষ্ঠা, বিশ্বাস, ভক্তি নিয়ে যতই অগ্রগতি লাভ করেছেন তারা ততই প্রভুর মাহাত্ম্য বুঝতে সক্ষম হয়েছেন। নিত্য নতুন সেই অমীয় লীলারস আস্বাদন করে জীবন ধন্য করে তুলতে সমর্থ হয়েছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরও সপার্ষদ অবতরণ করে এই মর্তভূমিতে সারা জীবন ধরে লীলা করে গেছেন। আর সেই স্বর্গীয় লীলা মাধুরীতে ধন্য হয়েছে সমগ্র জীবজগৎ। শ্রী শ্রী বড়মাই হলেন তার সেই সহধর্মিণী, অন্যতম পার্ষদ, তার সম বিপরীত সত্তা। শ্রী শ্রী বড়মার জীবনও এক মহা মহিমান্বিত জীবন ছিল, কঠোর সাধনার জীবন, প্রকৃত আদর্শ নারীর জীবন। শ্রী শ্রী বড়মার জীবদ্দশায় তার কাছে মাতৃহারাগণ পেয়েছেন অফুরন্ত মাতৃস্নেহ, দিশাহারাজন পেয়েছেন প্রকৃত পথের সন্ধান, সন্তানহীনা নারী পেয়েছেন সন্তান, আর্তজন পেয়েছেন গভীর সান্ত্বনা, আশ্রিত পেয়েছেন বরাভয়। অবশ্য একদিকে যেমন তিনি মাতৃস্নেহ উজাড় করে দিতেন, অন্যদিকে তেমনি প্রয়োজনে কঠোর হাতে শাসনও করতেন দরকার পড়লে। তার কাছে আশ্রয় ছিল, প্রশ্রয় ছিল না। কঠোর ও কোমলতায় ভরা ছিল তার অন্তর। সেই পরমা প্রকৃতি আজ শ্রী শ্রী বড়মা রূপে সর্বজন পূজিতা, পরমরাধ্যা জগৎ জননী। তার শুভ আবির্ভাব হয় বঙ্গাব্দ ১৩০১ সালের ১৪ই শ্রাবণ, ইংরাজির ২৯/৭/১৮৯৪, কৃষ্ণা দ্বাদশী তিথি রবিবারে। পিতা রামগোপাল ভট্টাচার্য এবং মাতা ত্রিনয়নী দেবী। ছোটবেলা থেকে রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয়া।
আত্মীয়রা নাম রেখেছিলেন ষোড়শীবালা। স্ফটিকের মতো স্বচ্ছ ছিলেন বলে সবাই আদর করে ডাকত ফটকি বলে। বয়স বৃদ্ধির সাথে সাথে মা লক্ষ্মীর গুণগুলোও তার স্বভাব চরিত্রে বিকশিত হয়ে ওঠে, সকলের মন মুগ্ধ করে তোলে। বধূ হিসাবে শ্রী শ্রী বড়মা খুব কম বয়সেই শ্রী শ্রী ঠাকুরের সংসারে প্রবেশ করেছিলেন, আর সেই দিন থেকেই বছরের পর বছর স্বামী সেবা করে গেছেন কোনো ত্রুটি না রেখে অবিরাম গতিতে। তিনি স্বামীর সম্পূর্ণ মনোগামিনী। শ্রী শ্রী ঠাকুরকে সেবা করা, তাকে সুস্থ রাখা, তাকে তৃপ্ত করাই হলো শ্রী শ্রী বড়মার এক এবং অন্যতম ব্রত। তার জন্য তিনি বহু বাধা বিঘ্ন, ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা গঞ্জনাও দিনের পর দিন সহ্য করে গেছেন। স্বামী সেবা কার্যে মান অভিমান, রাগ বিদ্বেষ কিছুই ছিল না তার। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরই শ্রী শ্রী বড়মা সম্পর্কে বলেছেন বারংবার, বড় বউ কাছে বসে যখন খাওয়ায় তখন টেরই পাই না কতটা খেলাম, খাওয়ার পর টের পাই। তাই খাওয়ার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না। বড় বউয়ের সঙ্গে বিয়ে না হলে আমি গেছিলাম আর কি। আমার হাতে পড়ে ওকে আজীবন কম তাফাল সহ্য করতে হয়নি, কিন্তু বরাবর সমানে খুশি আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করেইনি, বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার কাছে এসে দাঁড়িয়েছে। আবার গিন্নিও খুব পাকা গিন্নি। বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে দিয়ে সংসার চালায়, আজকাল তেমন খুব কমই দেখা যায়। স্বামীর মনোবৃত্তানুসারিণী তিনি। স্বামী তার সমগ্র অন্তর্রাজ্য অধিকার করে আছেন। তার অন্তর্রাজ্যে তাই স্বামীর সুখ দুঃখের সমস্ত খবরই ঝংকৃত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে তিনিও তার নিরাকরণে ব্যস্ত হয়ে ওঠেন। এই প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরেরই শ্রীমুখ নিঃসৃত কথা, কি খেলে ভালো হবে সে কি আমি বলতে পারি, সে বড় বউ জানে। আমি তো পেলেই মেরে দেব। কি খাওয়া উচিত, কি খেলে সহ্য হবে সে বড় বউ জানে। আমার কি পছন্দ তাও তার জানা আছে। আমার পেটের অভিভাবক বড় বউ। শ্রী শ্রী বড়মা যেন সর্বং সহা ধরিত্রী। জীবনে আরাম নেই, নেই বিলাস। দুঃখের অগ্নি তপস্যার ভেতর দিয়ে চলেছেন চিরদিন। নিজের প্রতি চিরদিন উদাস। বড়াল বাংলোর বিরাট বাড়িটার এক কোণে অবস্থিত ছোট্ট একটি ঘরে নিজে বাস করে অন্যান্যদের সুন্দর সুপ্রশস্ত ঘরগুলি ছেড়ে দিতেন। নিজের সেই ছোট্ট ঘরের মধ্যেই সাজিয়ে রাখতেন জীবন দেবতার প্রয়োজনীয় জিনিস। যখনই পরম দয়ালের যা জিনিসের প্রয়োজন হতো তা অন্য জায়গায় খুঁজে না পেলেও শ্রী শ্রী বড়মার কাছে ঠিকই মিলত। অতি যত্ন সহকারে তিনি সুন্দরভাবে গুছিয়ে রাখতেন, সাজিয়ে রাখতেন সেগুলি। সামান্য জিনিস বলে কোনো দিনই অবজ্ঞা করতেন না। পাছে সেই সামান্য জিনিসও সময় মতো না পেলে শ্রী শ্রী ঠাকুরের মনে ব্যথা লাগত। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন। কত ভোরে ওঠে, একটার পর একটা কাজ লেগেই আছে, কিন্তু কোনো তরতরানি নেই, হইচই নেই, আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয়। সংরক্ষণ বুদ্ধি অসাধারণ। তার কাছে চাইলে পাওয়া যাবে না এমন সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে, অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে। আর জিনিসগুলি তার এমন নখদর্পণে থাকে যে যে কোনো জিনিস চাইলে বোধহয় চোখ বুঝে তা বের করে এনে দিতে পারে। এই পার্থিব জগতে তার জন্ম শিক্ষালাভের জন্য নয়, তার জন্ম নিজ চরিত্রের দ্বারা, আদর্শের দ্বারা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের শ্রী শ্রী বড়মা লক্ষ্মীমা, বৈকুণ্ঠবাসিনী কমলা, নারায়ণের লীলাসঙ্গিনী নারায়ণী, ভক্ত সাধারণের জগদ্ধাত্রী মাতা।
যখনই সেই অসীম অনন্ত পুরুষ সসীম রূপে মর্তে অবতরণ করেন, তখনই তাকে অনুসরণ করে জগতের কল্যাণে নেমে আসেন সেই বিশ্বকল্যাণী তারই লীলা সঙ্গিনী হয়ে। সেই সময়ে ভাগ্যবানরা সেই যুগল মূর্তি বক্ষে রেখে সাধনার পথ প্রশস্ত করে নেয়। তাদের নরলীলা চর্মচক্ষুতে উপভোগ করে জীবন সার্থক করে। যুগ যুগ ধরে সেই দিব্য লীলা স্মৃতিচারণ করেই ভক্ত নরনারীগণের কলুষিত অন্তর, ত্রিতাপদগ্ধ মন পবিত্র ও শান্ত হয়ে ওঠে। স্বামীকে কেন্দ্র করেই তার সংসার, স্বামী যে তার প্রাণ, তার সত্তা। স্বামীর তুষ্টি পুষ্টি তৃপ্তি বিধানই যে তার একমাত্র ধ্যান জ্ঞান। প্রতিটি মুহূর্তে তা নিয়েই ব্যস্ত। একদিনের একটি ঘটনা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে জিজ্ঞাসা করলেন, কি করছো বড় বউ? উত্তরে শ্রী শ্রী বড়মা বললেন, কি আর করব, সেদিন ভাতের সাথে তোমার মুখে কাকড় পড়েছিল, তাই চালটুকু নিজেই বেছে দিচ্ছি। তা শুনে আশ্চর্য হয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, কি করে জানলে যে আমার মুখে কাকড় পড়েছিল? তুমি বিব্রত হবে ভেবে আমি তো আলগোছে কাকড়টি ফেলে দিয়েছি, তোমাকে তো কিছু বলিনি। তখন শ্রী শ্রী বড়মা বললেন, না বললে কি হয়, তোমার কখন কি অসুবিধা হয় তা আমি একটু একটু টের পাই। তাই শুনে শ্রী শ্রী ঠাকুর স্নেহল শ্রদ্ধার সুরে বলেছিলেন, ধন্যী মানুষ তুমি, তোমার মতো একজন আমার পেছনে না থাকলে আমি গেছিলাম আর কি। অপার্থিব দাম্পত্য প্রেমের এই প্রাণস্পর্শী মধুর আলেখ্য প্রত্যক্ষ করে উপস্থিত ভক্তবৃন্দের আনন্দাশ্রু উদ্গত করেছিল। ভক্ত নরনারীর কাছে তিনি পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা। আর্ত পীড়িত দিশাহারা লোক প্রতিনিয়তই তার কাছে আসেন, তার চরণতলে আশ্রয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন শ্রী শ্রী বড়মা স্বয়ং কল্যাণদাত্রী জগদ্ধাত্রী নারায়ণী। তিনি সমস্যার সমাধান করবেন, বিপদ হতে ত্রাণ করবেন, সহানুভূতির দ্বারা সান্ত্বনা প্রদান করবেন। প্রকৃতপক্ষে তার আশীর্বাদে কত পথহারা পথিক সে পথ পেয়েছেন, নিঃসন্তান নারী সুসন্তানের জননী হয়েছেন, তা বর্ণনা করে শেষ করা যায় না। পার্বতী নামের একটি ভক্তিমতী মায়ের দিব্য কাহিনী উল্লেখ না করে থাকতে পারলাম না। উক্ত মায়ের বাড়ি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে। অভাবের সংসার, কোনো মতে দুটো খেয়ে পড়ে জীবন ধারণ করছেন। একদিন আশ্রম অভিমুখী একজন ভক্তকে দেখে তিনি হাতে 10টি টাকা দিয়ে সবিনয়ে বললেন, আপনি তো আশ্রমে যাচ্ছেন, এটি শ্রী শ্রী বড়মার শ্রীচরণে নিবেদিত প্রণামী, আপনি দয়া করে তাকে দেবেন। তখন উক্ত দাদা বললেন, কিসের প্রণামী বলে শ্রী শ্রী বড়মা জিজ্ঞাসা করলে কি বলবো? মাটি তখন ঘটনাটি বিস্তারিত বললেন। এই অঞ্চলে ধানে পোকা লেগে সকলের ধান নষ্ট করে দিচ্ছিল, তা দেখে আমি শ্রী শ্রী বড়মার চরণে আকুল প্রার্থনা জানিয়েছিলাম, মা লক্ষ্মী, আমার অভাবের সংসার, কোনো রকমে ছেলে মেয়ে দুটিকে নিয়ে দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। আমার অল্পমাত্র ধান, তাও যদি পোকা খেয়ে নষ্ট করে ফেলে, তাহলে আমি কোথায় যাব, কি করব? মা, তুমি সাক্ষাৎ লক্ষ্মী, এই অভাগিনীকে রক্ষা করো মা। সেদিন আমার প্রাণের সে কথা তার কাছে পৌঁছেছিল। সবারই ফসল নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমার ফসল তো নষ্ট হয়নি, বরং আরও ভালো হয়েছিল। এই কাণ্ড দেখে সকলেই অবাক হয়ে গেছিল। উক্ত দাদা গিয়ে শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণামী অর্ঘ্য নিবেদন করায় তিনি স্মিত বদনে গ্রহণ করেছিলেন। ইনিই আমাদের শ্রী শ্রী বড়মা, মা লক্ষ্মী বিশ্বজননী, আশ্রিতের বড়া ভয়োদ্দাত্রী মাতা। এর জন্যই তিনি আমাদের কাছে বিশ্ব বরেণ্যা শ্রী শ্রী বড়মা। আমরা প্রত্যেকটি সময়তে যখন বিপদে পড়ি তখনই ঠাকুরকে স্মরণ করি, কিন্তু যখন পরিস্থিতি ভালো থাকে, সময় ভালো থাকে, তখন আমরা ভুলেই যাই যে আমাদেরও তো অভিভাবক আছে, আমাদেরও এক আদর্শ আছে, যে খুঁটি আঁকড়ে ধরে
আমরা থাকতে পারবো। একটা ঘরের চালা তখনই উড়ে যায় যখন খুঁটিটা শক্ত করে বাঁধা থাকে না। আর এই খুঁটি শক্ত করে বাঁধা থাকলে কিন্তু চালা সহজে উঠতে পারে না। সেজন্যই চাই দীক্ষা। দীক্ষা, যজন যাজন, ইষ্টভৃতি, এই যে বিষয়গুলো সৎসঙ্গ জগতে এসে আমরা জানতে পেরেছি, সেগুলো যদি আমরা ভালো করে করি তাহলে আমরা কিন্তু অনেক কিছু জীবনে না বলতেই সমস্যার সমাধানগুলো পেয়ে যাব। আমরা অন্ধকারের পথে না গিয়ে আলোর দিকেই এগোবো। আর সেজন্যই আমাদের ঠাকুর আর তার সহধর্মিণী আমাদের মা। প্রত্যেকটি মুহূর্তে কিভাবে জীবন চলনায় চললে আমরা সুফল লাভ করব, সুপথে যাব, সুচিন্তা করতে পারব, সেগুলোই তারা বলে গেছেন। কিন্তু আমরা ঠিকভাবে ধরি না বলেই সেই দয়াগুলো অনুভব করতে পারি না, তাদের পরশ পেতে পারি না, পরশ থেকে আমাদের দূরে থাকতে হয়। তাই আসুন সবাই মিলে তাদের বন্দনায় আমরা সামিল হই। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার দেখানো রাস্তায়, বড়মার দেখানো রাস্তাতে আমরা যেন চলতে পারি প্রত্যেকটি মুহূর্তে। তাহলে আমাদের সংসার খুব সুন্দরভাবে আরও উন্নত হয়ে উঠবে, আরও ভালো হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।